একজন মহিলা, তার একজন গোলাম ছিল, বয়স মাত্র 8-9 বছর বয়স। ওই মহিলা সন্তান প্রসব করেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই মহিলার থেকে এক সন্তান হয়েছে, মেয়ে সন্তান। সন্তান প্রসব করার পরে আগুনের দরকার পড়ে। এখন তো সিজারে সন্তান হয়, আগুন টাগুন লাগে না, কিন্তু যদি সিজার ছাড়া নরমাল সন্তান প্রসব হয় তাহলে আগুনের দরকার লাগে। ওই মহিলার সন্তান প্রসব হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, আগুনের দরকার। ওই মহিলা তার খাদেমকে ডাক দিয়েছে, ছোট্ট খাদেম, 8-9 বছর বয়স। খাদেমকে ডাক দেওয়া বলছে, এই খাদেম যা, আগুন নিয়ে আস, সন্তান হয়েছে, আগুন লাগবো, বাইরে থেকে আগুন নিয়ে আসো। খাদেম ঘর থেকে বের হয়েছে আগুন আনার জন্য। যখন ঘর থেকে বের হয়েছে আগুন আনার জন্য যাইতেছে, তো দেখে বাইরে একজন লোক দাঁড়ায় রয়েছে, দেখতে আল্লাহওয়ালা, পাঞ্জাবি পরা, পাগড়ি মাথায়, চেহারা খুব সুন্দর, টুপি মাথায়, পাগড়ি মাথায়, একজন আল্লাহওয়ালার মতো দেখা যায়। বাইরে দাঁড়ায় রয়েছে। ওই ছেলেকে প্রশ্ন করতেছে, এই আল্লাহর গোলাম কই যাস? ছেলে বলতেছে, আমার মনিবের সন্তান হয়েছে, তো আমার মহিলা মনিব, ওনার তো সন্তান হয়েছে, আগুনের দরকার, আগুন তালাশ করতে যাইতেছি, আগুন আনতে যাইতেছি। আল্লাহর ওলি বলতেছে, ওই আল্লাহর বান্দা বলতেছে, তুই কার জন্য আগুন আনতে যাইতেছিস? এই মহিলার গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তানকে বাঁচানোর জন্য, এই সন্তানের জন্য আগুন আনার জন্য যাইতেছিস? এই গোলাম শুনে রাখ, এই মহিলার গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তানটা দেখতে সুন্দর, কিন্তু এই সন্তানটা নেককার না, বদকার। এই মেয়ে দুনিয়ার জমিনে, এই মেয়ের দ্বারা 2টা কাজ হবে। একটা কাজ হচ্ছে, এই মেয়ে দুনিয়ায় থাকা অবস্থায় 100 পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। একজনের সাথে না, 2 জনের সাথে না, চেহারা সুন্দর, 100 পুরুষের সাথে সে জিনা করবে, 100 পুরুষের আমলকে সে বরবাদ করে দেবে। এই সেই মেয়ে, যেই মেয়ের এখন জন্ম হয়েছে। 2 নাম্বার কথা, এই মেয়ের মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। এই মেয়ের মৃত্যু হবে একটা মাকড়সার কারণে, তার মৃত্যু হবে। এই ছেলে এটা শুনে অবাক হয়ে গেছে, কি বলেন? 100 পুরুষের সাথে এই মেয়ে জিনা করবে, আর আমি তাকে বাঁচানোর জন্য আগুন আনতে যাইতেছি, এটা হইতেই পারে না। এই 8-9 বছরের গোলাম ঘরের ভিতরে ঢুকছে, তার কোমরের মধ্যে একটা ছুরি ছিল, ছুরিটা বের কইরা ওই শিশু বাচ্চার পেটের মধ্যে এমন ফাঁড় দিছে, ছুরি দিয়া ফাঁড় দিয়া পেট ফাইরা নারী বুড়ি বের হয়ে গেছে। এই গোলাম এবার পলাইছে, ঘর থেকে বের হয়ে, তোর দ্বারা আমি জিনা করতে দিব না, তোকে বাঁচাবো তো দূরের কথা, তোকে আমি হত্যা করে ফেলবো, তোর দ্বারা মানুষ গুমরাহ হবে, বেঈমান হবে, এটা হইতে দিব না। পেটের মধ্যে ফাঁড় দিয়া সে ঘর থেকে বের হয়ে গেছে। এখন যখন ঘর থেকে বের হয়ে গেছে, তার হুঁশ ফিরে আসছে, আমি কি করলাম? আমি তোকে হত্যা করে ফেলছি, এলাকার মানুষ যদি খুঁজ পায় আমাকে তো শেষ করে দিবে, আমাকে তো বাঁচতে দিবে না। এলাকার মানুষ খুঁজ পাওয়ার আগে এলাকা ছাড়তে হবে। ওই গোলাম ওই এলাকা ছাইরা, ওই দেশ ছাইরা অন্য দেশে চলে গেছে, 100 মাইল দূরে অন্য দেশে চলে গেছে। অনেক লম্বা ঘটনা। অন্য দেশে যাওয়ার পরে এক সময় ওই গোলাম, আল্লাহ তাআলা তাকে এত দন্দৌলতের মালিক বানাইছে, যে ওই গোলাম কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই দিক দিয়া ওই যে শিশু বাচ্চা পেট ফাইরা সে চলে গেছিল, সে মনে করছে এটা মারা গেছে, কিন্তু না, আল্লাহ যাকে বাঁচায় রাখেন, পেট ফাড়লেও সে মরে না। আর আল্লাহ যাকে হায়াত শেষ করে দেন, উষ্টাকায় পড়ে গেলেই সে মরে যান। কি বলে, এরকম হয় না? রাস্তা দিয়ে যাইতেছে, উষ্টাকায় পড়ে গেছে, বাস মারা গেছে। আরেকজন রাস্তা দিয়ে যাইতেছে, গাড়ি তার মাইরে এই দিক থেকে ওই দিকে ফেলাই দিচ্ছে, আরেক গাড়ি উপর দিয়ে গেছে, হাত নাই পাও নাই সব ভেঙে গেছে, এরপর বাইসা রয়েছে। এরকম মানুষ আছে না দুনিয়াতে? আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। এটা দেখা ওই মেয়ের মা কি করলো, নিজেই সুতা নিয়ে তার পেটের মধ্যে শিলি করলো। নারী বুড়ি পেটের ভিতরে ঢুকায়া সুই দিয়া সুতা দিয়া শিলি করছে। শিলি করার পরে যখন ওষুধ দিছে, আস্তে আস্তে পেট ঠিক হইয়া ওই মেয়ে সুস্থ হয়ে গেছে। মানে ওই মেয়ে আর মারা যায় নাই, সে বড় হয়ে গেছে। ওই মেয়ে, ওই ছেলেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে চিঠি লিখছে, টাকা পাঠাইছে, ঘর দেওয়ার জন্য টাকা পাঠাইছে, তার বাড়িওয়ালারা তার জন্য ঘর দিয়েছে। চিঠি পাঠাইছে, আব্বা আমি আমার বাড়িতে আসবো, এলাকার মধ্যে আমার জন্য সুন্দরী একটা মেয়ে দেখো, আমি বিবাহ করবো, আমার জন্য একটা মেয়ে ঠিক করো। এলাকার সবচাইতে সুন্দরী যেন হয়, যেহেতু আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার মেয়ে বউ যেন এলাকার সবচাইতে সুন্দরী হয়। তার পরিবার তার জন্য বউ দেখতেছে, মেয়ে দেখতেছে। তো মেয়ে দেখতে দেখতে এক পর্যায়ে ওই যে ওই মেয়েকে আল্লাহ এত রূপ দিছে যে এলাকার সবচাইতে সুন্দরী ওই মেয়ে, যেই মেয়েকে সে মেরেছিল,
ওই মেয়ের চেহারা এত সুন্দর, এলাকার সবচাইতে সুন্দরী ওই মেয়ে। তার বাবাকে সে চিঠি লেখা বলছে, টাকার অভাব নাই, সুন্দরী মেয়ে বিয়ে করব, এলাকার সবচাইতে সুন্দরী মেয়ে আমার জন্য ব্যবস্থা করো। এখন তারা খুঁজতে 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 ওই মেয়েটাকেই পাইছে। ওই মেয়েটাকে পায়া পছন্দ হয়ে গেছে। চিঠির উত্তর দিচ্ছে, মেয়ে পাইছি, পছন্দ হয়েছে, তুমি আইসা পড়ো। ছেলে চলে আসছে, অনেক লম্বা ঘটনা। ছেলে আসার পরে মেয়েকে দেখে পছন্দ হয়েছে, মেয়েকে সে বিবাহ করে তার বাড়িতে উঠায় দিছে। বাসর রাতে যখন ওই মেয়ের কাছে গেছে, তো মেয়ের পেট খোলার পরে দেখে যে পেটের মধ্যে একটা লম্বা কাটার দাগ, শিলি দেওয়া দাগ বেশি আছে। ওই পুরুষ বলতেছে, কি ব্যাপার, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার পেটের মধ্যে এত বড় দাগ কেন? তোমার কি কোনো দুর্ঘটনা হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল, কেন এত বড় দাগ? মেয়েকে প্রশ্ন করার পরে এই মেয়ে বলতেছে, যেহেতু প্রশ্ন করেই ফেলছেন তার উত্তরটা দিয়েই দেই। এটা এই কারণে, আমার জন্মের পরে আমাদের একটা গোলাম ছিল, গোলাম। তো আমার গোলাম, আমার মায়ের গোলাম আমার জন্মের পরে আমাকে হত্যা করতে চাইছিল। ওই গোলাম ছুরি দিয়া, চাকু দিয়া পেটের মধ্যে এমন ভাবে পাঁচ দিছিল যে আমার পুরা পেট কেটে গেছিল। আল্লাহ তাআলা ওই সময় আমাকে হায়াত দিচ্ছেন, আমাকে ওই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। এই পুরুষ বলে, কি বলো, তো আরো জানার দরকার, তোমার বাড়ি কই, কি, সব ঘটনা শোনার পরে গোলামের বয়স কত ছিল? বলে 8-9 বছর বয়স ছিল। পুরুষ বলে, ওই গোলাম আর কেউ না, ওটা কে জানো? ওই গোলামই আমি। কি বলেন আপনি ওই গোলাম? হ্যাঁ, আমি ওই গোলাম যে তোমাকে হত্যা করেছিলাম। তো হত্যার কারণ কি জানো? হত্যার কারণ হচ্ছে, আমি যখন বাহিরে গেলাম ঘর থেকে বের হইয়া আগুন আনার জন্য, এক আল্লাহর ওলির মতো দেখা গেল একজন, ওই ব্যক্তি আমাকে বলল, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা, এই জন্য তোমাকে আমি হত্যা করেছি। এখন তুমি বলো, কথা সত্য না মিথ্যা? মহিলা বলে, ধরা খেয়ে গেছি, এখন তো বলতেই হবে। ওই মেয়ে বলে, হ্যাঁ, আমি 100 পুরুষের সাথে জিনা করেছি, নাউজুবিল্লাহ। 100 পুরুষের সাথে আমি জিনা করেছি, নাউজুবিল্লাহ। এখন আমি তওবা করতে চাই, তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে চাই। ওই পুরুষ তার স্বামী বলে, আচ্ছা, একটা কথা সত্য হয়ে গেল, সে বলছিল 100 মানুষের তুমি জিনা করবা, এটা তো সত্য প্রমাণিত হইল। আরেকটা ভবিষ্যৎবাণী সে করেছিল, সেটা হচ্ছে একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, একটা মাকড়সা, এই মাকড়সার জন্য তোমার মৃত্যু হবে। তার স্বামীকে বলে, এখন আমার বাঁচার ব্যবস্থা করেন, আপনার তো টাকা পয়সার অভাব নাই। তার স্বামী কি করলো, তার বিবিকে বাঁচানোর জন্য গ্লাস দিয়া, গ্লাস, কাঁচের কাঁচ, গ্লাস দিয়ে একটা ঘর নির্মাণ করলো। এমন ভাবে ঘর বানাইলো যে ঘরের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে যেন না পারে। তার তো টাকার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, নিজের বিবিকে বাঁচানোর জন্য এরকম গ্লাস ফিটিং করে একটা ঘর বানাইলো। ওই ঘরের ভিতরে তার বিবিকে রাখলো, ওই ঘরের ভিতরে তার বিবি থাকবে, কোনোভাবে যেন মাকড়সা ঢুকতে না পারে। হঠাৎ করে একদিন দেখে ওই গ্লাসের মধ্যে একটা মাকড়সা দেখা যাইতেছে, একটা মাকড়সা ভাসতেছে। এই মাকড়সা আর কেউ না, এটা আজরাইল। মাকড়সা ভাসতেছে। তার স্বামী তাকে বললো, ওই যে দেখো একটা মাকড়সা দেখা যাইতেছে, এই মাকড়সাই কি তোমাকে মারার জন্য আসছে? তার বিবি বলে, এই মাকড়সাকে আমি আর রাখবো না। হাতের মধ্যে লাঠি নিয়ে মাকড়সাকে মাইরা নিচে ফেলাইয়া দিল। নিচে যখন পড়ে গেছে, সে চিন্তা করলো, আমাকে মারার জন্য এখানে আসছিস? হাতে মারছে, লাঠি দিয়ে মারছে। মারার পরে খালি পায়ে মাকড়সার উপরে যখন বুড়ালি দিয়া চাপা দিছে, আল্লাহ তাআলা ওই মাকড়সার ভিতরে একটা বিষাক্ত বিষ ঢুকাইয়া দিছিল। ছোট্ট একটা কাঁটা ছিল তার মধ্যে, ওই ছোট্ট কাঁটার মধ্যে বিষ লাগানো ছিল। যখন সে খালি পায়ে ওই মাকড়সাকে মারতে গেছে, ওই ছোট্ট কাঁটা তার পায়ের ভিতরে ঢুকছে। এই বিষাক্ত বিষ তার শরীরের ভিতরে আসার কারণে ওই অবস্থায় ওই মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ যে বলছে